মানে আমরা দীঘা থেকে যখন ঘুরে আসি, আর অনেক জায়গায় তো ঘোরার সিন আমরা গেছি, কিন্তু জীবনে এত কিছু হয়নি আমাদের সাথে। এত কিছু বলতে কি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কত কিছু। এখানে এক গাদা, আর এই যে এইখানে এক গাদা, মানে বুঝতে পারছো আজকে কত রাজ্য ধুতে হবে। তুমি এখন কি করো, মাছ দাও? হ্যাঁ। এটা কি মাছ? তেলাপিয়া মাছ। বাবা, ঠিক আছে, ধোয়াধুয়ি করো, রান্না বান্না করবো তখন। হ্যাঁ। এই দেখো গাইস, বাবা এখন এটা কি শাক গো বাবা? কলমি শাক। কলমি শাক কি মা রান্না করবে সেটার জন্য কাটছো? বাবা, ঠিক আছে, কাটো। এখন গাড়ি নেবো না, এখন হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, অনেকে যাচ্ছি, ফ্যামিলি সবাই আছে। এই যে আমরা এখানে সব লিকার চা নিয়ে নিয়েছি, দার্জিলিং এর লিকার চা, একমাত্র বাবা শুধু দুধ চা খাবে। এই যে ফাইনালি আমার কাছে চলে আসলো ফুচকা। বাবা, এখানে প্লেট, বিরিয়ানি, শশা নিয়ে বসে পড়েছিস, কিছু বলার নেই। কখন খাবি? এই তো খাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শেষ করো, অনেক রাত হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছে। এখন বাজে দুপুর 1টা, আমি এখন ব্লগটা স্টার্ট করছি। তার কারণ মানে আমরা দীঘা থেকে যখন ঘুরে আসি, আর অনেক জায়গায় তো ঘোরার সিন আমরা গেছি, কিন্তু জীবনে এত কিছু হয়নি আমাদের সাথে। এত কিছু বলতে কি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কত কিছু। এই যে ফার্স্টেই বলি, এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এটা কালকে নিয়ে গেছিলাম। এখানে একটা কত বড় ব্যাগ আছে, যেটা ধুতে হবে, ব্যাগের জিনিসপত্রগুলো। আর এই যে দেখো, এখানে কত কিছু, মানে ঘুরতে গেলেও আমাদের এত ড্রেস হয় না। এখানে কতগুলো ড্রেস, মানে 3-4 দিন ধরে জমানো হয়েছে। আর কিছু সোমনাদার কাছে ছিল, ঠিক করতে দিয়েছিলাম। সে এইখানে এক গাদা, আর এই যে এইখানে এক গাদা, মানে বুঝতে পারছো আজকে কত রাজ্য ধুতে হবে। দুপুর বাজে এখন 1টা। তোর কি কেস বল? এই 1টার সময় এখন পরোটা খাচ্ছিস? এতক্ষণ কি করলি? দেখি পরোটা। বাবা, পরোটা, পেঁয়াজ, তার সাথে আবার এটা কি তরকারির মধ্যে সয়াবিন রয়েছে। ঠিক আছে, খা, তারপরে জামাগুলো ধুতে যেতে হবে। আর জুতো কি পরদিন ধুবি? কারণ আজকে তো মেঘলা বাইরে ওয়েদারটা, জুতো শুকাবেও না। ঠিক আছে। আর মা কি করে রে? মাছ ধুচ্ছে। যাই আমি। মা, তুমি এখন কি করো, মাছ দাও? হ্যাঁ। এটা কি মাছ? তেলাপিয়া মাছ। বাবা, ঠিক আছে, ধোয়াধুয়ি করো, রান্না বান্না করবো তখন। হ্যাঁ, ঠিক আছে, করো তাহলে। আমি তাহলে জামা প্যান্টের ওখানে যাই। বাজে হচ্ছে এখন 2:15। সব জামা প্যান্ট ধোয়া কমপ্লিট। আমি বাড়ি থেকে একটু ফুটেজটাও নিয়ে আসছি, আর মেনলি একটা ফুটেজ নিতে হবে। দেখি ওই ঘরে একটা কাজ হচ্ছে, চলো। এই দেখো গাইস, বাবা এখন এটা কি শাক গো বাবা? কলমি শাক। কলমি শাক কি মা রান্না করবে সেটার জন্য কাটছো? বাবা, ঠিক আছে, কাটো। আর এই যে রান্নাঘরে একজন কাজ করেই যাচ্ছে, আর আমি একটু বাইরের দিক থেকে ফুটেজ নিয়ে আসি জামা প্যান্টের, যে কতগুলো ধোয়া হয়েছে। বাবা, কি রোদ বাইরে, মানে তাকানো যায় না। এই যে এখানে তো পুরো ভর্তি। এই যে এখানে সামনে কতগুলো, পেছনে কতগুলো, এই সাইডে কতগুলো, তারপর এই সাইডে দেখো গাইজ, এই যে হ্যাঁ লাইন দেওয়া, এতগুলো সব ধোয়াঠই হলো আজকে। কমপ্লিট আমার কাজ। বাজে এখন 6:40। আমি এখানে রেডি হয়ে গেছি, বাইরেও বেরিয়ে পড়লাম। এখন গাড়ি নেবো না, এখন হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, অনেকে যাচ্ছি, ফ্যামিলি সবাই আছে, মাসি আছে, মাসির মেয়ে আছে, তার ঘরে আমার মেয়ে আছে। আর এই যে ম্যাডামকে দেখুন রেডি। ও মা, তুমি কোথায়? তুমিও রেডি? তাহলে কোথায় যাচ্ছি? ক্যাফেতে। চলো তাহলে বেরাই। বাবাকে ডাকো ডাকো। এই যে বাবা এখন গাড়িকে নমস্কার করে আমরা বেরোবো। সবাই এখন রেডি, আরও 3 জন আসবে গেস্ট। আমরা এখন এক জায়গায় ঘুরে ঘুরে যাচ্ছি, তাই তো? একটু হাসিটা দেখি বাবা, মা একটু দেখি হাসিটা। ওরে বাবা, বাবা দুজনের কি হাসি, হাসিতে তো ধরছেই না, বিশাল হাসি। আর পেছনে ফুচকা যাচ্ছে। তাহলে আমাদের সঙ্গে কে আসছে এখন? আগে আসুক, তারপর ব্লগে নেব। ঠিক আছে। এই যে সিট পুরো ফাঁকা, আমি সামনে চলে যাবো, ওরা এখানে বসবে। দেখো গাইস, এই যে আমাদের সঙ্গে কারা কারা এসছে। এই যে মাসি, দিদিভাইয়ের মেয়ে, দিদিভাই এখানে, আর মা তো ওই পেছনে বাবার সাথে কথা বলছে। আর এই যে গুটি গুটি পায়ে রিয়াঙ্কা দিকে আসছে। কি রে, আয়, আসো তোমরা। এ সবাই একটু হাই করে দাও। ওরে বাবা, দিদিভাই কই? তোমার মুখটা সরাও মা, এটা হাই কর। ওরে বাবা, নে চল চল, আমরা চলে এসেছি ক্যাফেতে। বাবা, আসার সঙ্গে সঙ্গে আমার গরু চলে আসলো। দেখো দেখো, এই যে এখানে এসে ও বসে আছে, মাসিও আছে, দিদিভাইও বসে একটা ফোনে কি শুনছে, আর বাবা ওখানে বসে চিন্তা ভাবনা করছে। ও মা, চা অর্ডার দিয়েছো? ঠিক আছে, তাহলে চাটা আসুক, তারপর আবার দেখা হচ্ছে। এই যে আমরা এখানে সব লিকার চা নিয়ে নিয়েছি, দার্জিলিং এর লিকার চা, একমাত্র বাবা শুধু দুধ চা খাবে, আর সবাই
আমরা লিকার চা খাবো। চলো এক এক করে নাও, সবাই মিলে নাও, বাবা নাও, মা নাও, দিদিভাই তোরা নে। আর ও রাস্তায় গিয়ে আইসক্রিম খাবে, ওর এখানে খাবারে কিচ্ছু নাই, মুখটা উদাস করে বসেছে। দেখো দেখো হাসছে পেছনে। সবাই নিয়েছো? এই যে এখানে আমি আর রিয়াঙ্কা আবার ক্রিসপি চিকেন নিয়ে নিলাম, টেস্ট করে দেখি কেমন বানালো। কি বিরিয়ানি নিয়েছিস? আচ্ছা চল তাহলে। এই যে সবাই এখন ফুচকা যখন দাঁড়িয়ে পড়েছে হাতে বাটি নিয়ে, দেখো লাইন দিয়ে বাবা। অনেক কিছুই খাওয়া যায়, পাপড়ি চাট, নর্মাল ফুচকা। এখনো আসেনি আমাদের পাতে, তুই হাত পাচ্ছিস। এই যে ফাইনালি আমার পাতে চলে আসলো ফুচকা। যাই হোক গাইস, অনেক রাত হলো। ফ্যামিলির সাথে, মাসিদের সাথে, দিদিভাইদের সাথে, তার মেয়ের সাথে, সবার সাথে আমরা খুব ভালো মজা করলাম। মজা করে বাড়ি এসেছি। তারপর আমি আর রিয়াঙ্কা কিছু কাজে গেছিলাম অশোকনগরে, সেগুলো আর সেরকম একটা ভিডিও করতে পারিনি, কিন্তু মেন কাজগুলো হয়নি। আজকে ভাবলাম একটু সোনাদা বাড়িতে ওটা জিনিস দিতে যাবো, আরও রয়েছে। তারপর খরগোশের জন্য ট্রিট আনার কথা ছিল, সেটাও আনতে পারলাম না। খরগোশের জন্য মেডিসিন আনার কথা ছিল, সেটাও আনতে পারলাম না। এই কাজগুলো মিসিং হয়ে গেল, মানে এই ক্যাফেতে যাওয়ার জন্য কাজগুলো আর সেরকম হয়নি, কিন্তু আমাদের অন্য কাজগুলো আমরা করে সম্পূর্ণ করে বাড়িতে এসেছি পরে। যাই হোক, মানে দুপুর থেকে আমার আজকে বুকে ব্যথা স্টার্ট করে দিয়েছে, এখনও হালকা একটু আছে, তাই বেশি আর কোনো কথা বললাম না। বাট রাত্রেবেলা এখন বিরিয়ানি খাবে, তোমাদের দেখাই চলো। বাবা এখানে প্লেট, বিরিয়ানি, শশা নিয়ে বসে পড়েছিস, কিছু বলার নেই। কখন খাবি? এই তো খাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শেষ করো, অনেক রাত হয়ে গেছে। যাই হোক, ভিডিও এখন শেষ করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের সবার, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক, শেয়ার, কমেন্ট সব কিছুই করবে, তোমাদের সাপোর্টের খুব দরকার। সিরিয়াসলি আজকে বুকে ব্যথার জন্য ওরকমভাবে কথা বলতে পারছি না, ভিডিও আরও দেখাতাম, কিন্তু ক্যাফের থেকে এসে ওই কাজগুলো সম্পূর্ণ করে কতক্ষণে আমি বাড়িতে এসে ভিডিওটা শেষ করবো সেই মোটিভটাতে আমি ছিলাম, কারণ আমার শরীরটা সেরকম আজকে ভালো যায়নি। কালকে যা ধকলগুলো তোমরা দেখতেই পারলে, যতই গাইতে যাই না কেন একটা ধকল আমার লেগেছে হালকা করে। জানি সেরকম একটা সহ্য করতে পারি না, আর অনেকক্ষণ মানে গাড়িতে বসে বসে মাজা ফাজা পুরো ব্যথা হয়ে গেছে, কিছু বলার নেই। আর একটু বেশি খাবার দাবার খেয়ে এসেছি, তার জন্য পেটটাও ভারছিল, শরীরটা অসুস্থ লাগছিল। সেটা কালকে বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম তো বাড়িতে এসে, বাট আজকে বুঝতে পারছি যে কতটা টায়ার্ডনেস। তার মধ্যে যত রাজ্যের আজকে জামা প্যান্ট ও ধুয়েছে আমি মেলেছি, তার মধ্যে আবার বিকালবেলা বৃষ্টি হলো, মানে জ্বালিয়েছে, মানে বাতাস, সূর্য, মেঘ সব জ্বালিয়েছে। মানে একবার মেলছি একবার তুলছি, একবার মেলছি একবার তুলছি, এরকম করতে 3 বারের পর বললাম না অনেক হলো, এবার ঘরে নিয়ে চলে আসি, এরকম একটা কেস জন্ডিস হয়ে গেলো। যাই হোক, আর কথা বললাম না, তো আজকের মতো টাটা করে দে। টাটা, বল কালকে দেখা হচ্ছে আবার, তাই তো? ঠিক আছে।